আসসালামু আলাইকুম। মাইহিন মমস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আসুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। মাংসটাকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আলুটাকেও চৌকো করে কেটে এইভাবে রেখে দিয়েছি। পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, একটু দারচিনি আর স্টার মশলা ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজার পরে এবার একটু আদা রসুন বাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর টমেটো কুচি দিয়ে দেবো। মশলাটা যাতে ধরে না যায় সেজন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পর এবার টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। সবগুলোকে আবারও একসাথে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে ধুয়ে রাখা মাংস দিয়ে দেব। এবার মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট পর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। তারপর সবগুলো একসঙ্গে ভালো করে আবারও 5 মিনিট কষিয়ে নেব।
মাংসটা 5 মিনিট কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু একটা ঝোল হবে তাই আরেকটু জল দিয়ে দেব, যাতে আলুটা মাংসটা ডুবে থাকে ঠিক এরকমভাবে। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাংস আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব কতটা সিদ্ধ হলো। আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আলুটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। 10 মিনিট পরে আবারও ঢাকা খুলে দেখে নেব। এবার পুরোপুরিভাবে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবং পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা রুটি বা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে গরম গরম। তখনকার মানুষের মানে শীতের জিনিস ছিল না, এখন মানুষের এবার এক বলতে উপর গোটা থেকে জিনিস মিক্স করা নেই। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা দিয়ে আমার একটু ভালো হয়েছে চাট ভালো ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো 10 মিনিট। তারপর সার্ভ করে নেব। দাঁড়াও আমি এটা কমপ্লিট করে দিলাম না, এটা আর একটু ধনিয়া পাতা দিতে হতো না, কম হয়ে গেল। 10 মিনিট পরে ঢাকা খুলে ঠিক এরকম হয়েছে।